খাঁচায় বন্দি তোতা পাখিটি যখন শাহবাজ কলন্দরকে দেখলো তখন সে জোরে জোরে বলল, ও কলন্দর, যদি তুমি জঙ্গলে তোতাদেরকে দেখতে পাও তবে ওদের শুধু এটাই বলবা যে আমি বন্দি আছি। কলন্দর মনোযোগ দিয়ে শুনলো, তারপর নরম স্বরে উত্তর দিল, ঠিক আছে, যদি আমি তাদেরকে পাই তাহলে অবশ্যই বলবো। অনেক দিনের যাত্রার পর শাহবাজ কলন্দর এক সবুজ গাছে তোতা পাখির দল দেখল। সে প্রথমে উচ্চস্বরে বলল, তোমাদের একজন সাথী বন্দি আছে, সে তোমাদের সালাম পাঠিয়েছে আর বলেছে যে সে তোমাদেরকে অনেক ভালোবাসে। এটা শুনে একটি তোতা পাখি গাছ থেকে পড়েই মারা গেল। শাহবাজ কলন্দর তার যাত্রা চালিয়ে গেলেন। কয়েকদিন পর তিনি আবারও সেই শিকারীর ঝুপড়ির কাছে গেলেন, যেখানে তোতা পাখিটি খাঁচার মধ্যে বন্দি ছিল। তোতা পাখিটি জিজ্ঞেস করল, তুমি কি আমার বার্তা পৌঁছে দিয়েছ? কলন্দর বলল, তোমার বার্তা পৌঁছে গেছে, কিন্তু তোমার একটা সাথী সেটা শুনেই গাছ থেকে পড়ে মারা গেছে। এটা শুনে খাঁচায় থাকা তোতা অনেক কষ্ট পেতে লাগলো। তারপর হঠাৎ একদম শান্ত হয়ে গেল। এরপর শিকারী বুঝলো যে পাখিটি হয়তো মারা গেছে। সে খাঁচা খুলল আর তোতাকে বাহিরে নিয়ে এসে ছেড়ে দিল। ঠিক তখনই তোতা পাখি তার পাখা ঝাপটিয়ে উড়ে গিয়ে এক গাছে বসে পড়ল। তখন শাহবাজ কলন্দর হাসি মুখে শিকারীকে বলল, অনেক সময় স্বাধীনতা পেতে শক্তি নয়, বরং বুদ্ধিমত্তা, ধৈর্য আর চালাকির দরকার হয়।